এই যে সেনাবাহিনীকে দাঁড় করানো, রাজনৈতিক দলগুলোকে একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো, আমি কিন্তু সেটি শুধুমাত্র বাইরের আওয়াজ পাচ্ছি। আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে গতকালকে যদি দেখে থাকেন, আমরা বাইরে থেকে যাদের কাদা ছোড়াছুড়ি দেখি তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টার যে আলোচনা বা যেখানে উনি ডেকেছিলেন সেখানটাতে কিন্তু খুব সৌহার্দ্যপূর্ণ তাদের ভিতরে করমর্দন কোলাকুলি আমরা সেখানটাতে দেখেছি। তো সব কিছু কিন্তু লেঠা চুকে যাবে যদি একটি নির্বাচনের তারিখ দিনক্ষণ ঘোষণা করা হয়। আপনি নির্বাচনী তফসিল দেরিতেই হোক না কেন, আমার কাছে সেটি খুব মনে হচ্ছে না, কিন্তু সবাই কিন্তু আপনার রাজনৈতিক দলগুলো কি চাইছে সেটির চেয়েও রাজনৈতিক দলগুলো 16-17 বছর ধরে আন্দোলন করেছে। আন্দোলন করে কিন্তু বিএনপি ওনার দল তারাও খুব জুৎসই কোনো কিছু করতে পারে নাই, অনেকটা হতাশ হয়ে পড়েছিল বিএনপির মতো দলও, জামায়াতে ইসলামীর মতো দলও। সেখানটাতে সাধারণ মানুষের অংশগ্রহণ, সব শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে রাজনৈতিক দলগুলোও সেখানটাতে ছিল, ছাত্রদেরকে সামনে টেনে আনা হয়েছিল। সেটির লক্ষ্য শুধুমাত্র একটি নির্বাচন। সরকার নির্বাচন দিতে চায়, আমি একবারও বলছি না চায় না, কিন্তু সেটি কখন চায় সেটির একটি সুনির্দিষ্ট দিনক্ষণ, এই যে যেটি বাস্তব বিবর্জিত, মানুষ যেটিকে কোনোভাবেই মেনে নিতে চাইছে না, জুন থেকে জুলাই। আপনি যদি যেটি আপনি বারবার বলতে চাইছিলেন বা সরকারের উদ্ধৃতি, সরকারের ভেতরের উদ্ধৃতি দিয়ে আপনি বলতে চাইছিলেন, সেটি হলো আপনি যদি ক্ষমতায় টিকেই থাকতে না চান, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে না চান, তাহলে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে সমস্যা কোথায়? অতীতে আমরা দেখেছি 3 মাসের মধ্যে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন সেটিও কিন্তু 3 মাসের মধ্যে হয়েছে। এই সরকারের দরকার সেটি হলো গত 15 বছরে রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি স্তম্ভ যেভাবে ভেঙে পড়েছিল সেই জায়গা থেকে কিছু সংস্কার দরকার। সরকারের ভেতর থেকে উপদেষ্টারাও কিন্তু সেখানটাতে বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা কিন্তু এই সরকারের কোনো উপদেষ্টা বলেছেন, এবং তারা বলেছেন এই সরকারের ব্যাপক সংস্কারের দায়িত্ব এই সরকারের না, একটি মিনিমাম সংস্কার করে বাকিটা ফুটপ্রিন্ট রেখে যাবেন পরবর্তী সরকারের জন্য।